একদিন এক রাস্তার পরে গিয়ে দেখেন একজন যুবক মদ পান করে হেলে দুলে রাস্তায় যায়। প্রিয় ভাইরা, ওই যুবকের চিন্তা কোথাও উমরের লোক। হঠাৎ করে কেন যেন মনে হয় সামনে কে আসতেছে। যুবকটা আস্তে করে তাকায়, দেখা হায় রে সর্বনাশ, এতক্ষণ যার চিন্তা করছিলাম সেই তো খাত্তাবের পুত্র হযরত ওমর। পড়েন আল্লাহু আকবার। লোকটার অন্তর কেঁপে গেছে, যুবকটা থমকে দাঁড়িয়েছে। সর্বনাশ, বাঘের সামনে পড়লে বাঁচা যায়, সাপের সামনে পড়লে ক্ষমা হয়, কিন্তু আজকে যার সামনে পড়েছি আজকে আমার জীবনের ক্ষমা হবে না। কারণ এই তো সেই ওমর, মদ পানের অভিযোগে নিজের সন্তানকে পিটায় মারছে। অতএব আজকে আমার জীবনের শেষ, জীবনের 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন, কত মানুষ কি কত বিপদে তুমি বাঁচিয়েছ, আমাকে যদি আজকের দিনটা তুমি বাঁচায় দাও মালিক, কথা দিচ্ছি আল্লাহ কোনদিন এই মদের কাছে আসবো না। পড়েন আল্লাহু আকবার। মালিক রে, একটা বার তুমি যদি আমার সুযোগ করে দাও, কথা দিলাম আল্লাহ কোনদিন মদের কাছে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক শুনলেন, তওবা কবুল করলেন। হযরত ওমর সামনে এসে দাঁড়ায় বলতেছে, যুবক এত রাত্রে কোথায় যাও? যুবক এখন কি বলবে, বললে বোন অসুস্থ তাই দেখতে যাই। হযরত ওমর বলতেছেন, ব্যাগের মধ্যে কি? সে বলতেছে বোনের জন্য দুধ নিয়ে যাই। ওমর তো নাছোড় বান্দা, বের করো দেখি। যুবকের হাত কাঁপতেছে, সে তো জানে এই ব্যাগের ভিতরে, বোতলের ভিতরে কি আছে সে জানে না। আল্লাহর প্রতি ভরসা করে আস্তে করে বোতলটা বের করে দিয়েছে। রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে বোতলে থাকা মদগুলিকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। কার ভরসে? ভালো মানুষের ভরসে, ভালো মানুষের ভরসে। আপনি এখানে মসজিদের ইমাম কে? আপনি কতদিন ধরে ইমামতি করেন? 17 বছর ইমামতি করেন। প্রিয় ভাইয়েরা আমার, 17 বছরে কেউ কোনোদিন বলেছে হুজুর একটা বিড়ি দেন তো? বলে না তো? বলে